হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে কিন্তু ভীষণ মজাদার একটা স্পঞ্জি চকলেট কেক তৈরি করব, যেটা খেতে একদমই দোকানে কেনা কেকের মতো। তো এর জন্য প্রথমে এখানে আমার লাগবে হাফ কাপ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, স্বাদ মতো অল্প কিছুটা লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটা চালনির মধ্যে ছেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি এগুলোকে চালা হয়ে গেছে, তাহলে কিন্তু ভেতরে কোনো লাভস থাকে না। এরপর আমি অন্য একটি মিক্সিং বলে এর মধ্যে 5টি ডিম ভেঙে নিচ্ছি। তারপর আলাদা করে কুসুমগুলোকে আমি এর মধ্যে থেকে তুলে নেব। একটু হালকা করে চাপ দিলে দেখা যাবে কুসুমটা সাদা অংশ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এভাবে আমি কিন্তু সবগুলো কুসুম সাদা অংশটার থেকে তুলে নিচ্ছি। তো এগুলো তুলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বেট করে নেব, এবং বেট করতে করতে এটা এক সময় একটা ফর্ম তৈরি হবে। তখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি অল্প কিছুটা করে 2-3 বারে দিয়ে দেব। একবারে কিন্তু দিলে ভালো হবে না, 2-3 বার করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি চিনিটাকে মিশিয়ে ফর্ম তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ডিমের কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 টিস্পুন চকলেট এসেন্স। তারপর এগুলোকে আবার এই বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে একটু ফর্ম তৈরি করে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু বিট করা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফর্ম তৈরি হয়েছে। তখন এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিব, আর তেলটা দিয়ে কিন্তু আমি খুব বেশি এটাকে আর বিট করবো না, এতে করে আরো ফর্মটা নষ্ট হয়ে যাবে। তেলটা দেওয়ার পর কিন্তু অল্প কিছুক্ষণ বিট করে এটাকে তুলে নিতে হবে। তারপর আমি মিটারটার মধ্যে এবার কোকো পাউডার দিয়ে যে শুকনো উপকরণ বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু 2-3 বার অ্যাড করতে হবে, পুরোটা একবারে দিলেই সবগুলোর সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশবে না। তো আমি প্রথমবার অল্প কিছুটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফোমটা ভেঙে নষ্ট হয়ে যাবে। তাও দেখতে পাচ্ছ আমি আবারও এই চামচ দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি, আর সেম ভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1/3 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর সবগুলোকে মিশিয়ে দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই কন্টেন্সটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু কেক তৈরি করার জন্য একদম রেডি। এরপর আমি অন্য একটি মোল নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেকটা তৈরি করবো। আর তার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে এটাকে মুছে নিচ্ছি, এবং সমান করে একটা কাগজ আমি আগে কেটে নিয়েছিলাম, যেন এর মধ্যে কেকটা সুন্দরভাবে উঠে যায়। তো এভাবে আমি যখন কাগজটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, তারপর এই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেকটাকে তৈরি করার জন্য আমি আগে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সেটাকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে সেই কেকের মলটাকে দিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এবং ওপরে একটা ভারী কিছু দিয়ে আমি এটাকে 30 থেকে 40 মিনিট এবার জাল করে নেব। এবার কেকটা জাল হতে থাকবে, আর অন্যদিকে আমি একটি বাটিতে হুইপিং ক্রিম নিয়ে নেব 1 কাপ, এবং এটাকে ফর্ম তৈরি করে নেব, যেটা আমার কেকটা ডেকোরেশনের কাজে লাগবে। তো ফিরে এসেছি আমি 40 মিনিট পর, আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একটা কাঠি দিয়ে এটাকে টেস্ট করে নিচ্ছি ভেতরটা সুন্দর হয়েছে কিনা, আর হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার আমি এটাকে তুলে একটা চাকু দিয়ে সাইড দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো পুরোটা সাইড আমি কেটে নিয়ে এটাকে উল্টো করে এবার আমি কেকটা বের করে নিচ্ছি। এবার কাগজটাকে আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এরপর আমি একটি স্কেল দিয়ে এটাকে 3টা টুকরো করে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে, এটা কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। তারপর আমি যেটার মধ্যে ডেকোরেশন করব তার মধ্যে অল্প কিছুটা ক্রিম দিয়ে একটা পার্ট আমি দিয়ে দিয়েছি, আর এখানে অল্প কিছুটা
পানির সাথে চিনি মিশিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে এটার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি হুইপিং ক্রিম দিয়ে পুরোটাকে এখন কভার করে নেব। তো দেখতে পাচ্ছ চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা করে নিচ্ছি। আর যখন এক পাশটা হয়ে যাবে তার উপরে আমি আবার আরেকটি পার্ট দিয়ে সেমভাবে ক্রিমটাকে কিন্তু লাগিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি 3টা পার্টই লাগিয়ে নিব। আর মাঝখানে ক্রিমটা দেওয়ার আগে সুগার সিরাপ ব্যবহার করব। এরপর যেহেতু আমি উপরে একটা চকলেটের ফ্লেভার দিব, সেই জন্য আমি অন্য একটি হাঁড়িতে অল্প কিছুটা বুলবুলে চকলেট নিয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু ডেইরি মিল্ক বা ব্ল্যাক চকলেট ব্যবহার করতে পারে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এই চকলেটটাই ব্যবহার করেছি। আর চকলেট একটা কালার আনার জন্য এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, চকলেট কালার। তো ওটা কিন্তু গলে হয়ে গেছে। এরপর আমি তার মধ্যে এবার আমি চকলেট গোলাটাকে দিয়ে দিব আর একটা কাঠি দিয়ে এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে এরপর আমি একটু ডেকোরেশন করে নেব। তো দেখতে পাচ্ছি কিভাবে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আর হুইপিং ক্রিমটা দিয়ে আমি কিন্তু উপরেও কিছুটা গোল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর সাইড দিয়ে ছোট্ট ছোট্ট ফুলের একটা নকশা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দেখতেই পাচ্ছ এই কেকটা কিন্তু একদমই রেডি। তো বন্ধুরা, তোমরা যারা এমন সুন্দর সুন্দর বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক তৈরি করতে চাও তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন বড় রেসিপি নিয়ে। অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।